মা, চারিদিক থেকে যেন বিপদ ধেয়ে আসছে। একদিকে আমার তারা, সে আমায় ভুল বুঝলো, তার অভিমান। অন্যদিকে রাজনৈতিক পালাবদল, এই টালমাটাল। রঘুরাজা বললেন এক বড় ঝড় আসতে চলেছে। কি করে সামাল দেব মা এত কিছু? তাই ঠাকুর রামপ্রসাদকে অনুরোধ করেছি একটিবার নিজের চরণের ধুলি আমাদের রাজবাড়িতে দিতে। তুমি দেখো মা, ঠাকুর রামপ্রসাদের সাথে আলোচনার মাধ্যমে যেন এই দুঃসময় কাটানোর এক পথ বেরিয়ে আসে। সব থেকে বেশি চিন্তা আমার তারাকে নিয়ে মা। আমার ছোট্ট মেয়েখানা কত অভিমান করেছে বলো। আর মনের অবস্থা একেবারেই ভালো নেই মা। তুমি পারলে পুরো অভিমান ঘুচিয়ে দিও মা। আমার বড় কষ্ট হচ্ছে আমার তারার জন্য। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি কোনোদিন তারার খারাপ চাইবো না, এ কথা তুমি জানো। আশীর্বাদ করো। বৌঠান, এসো। নাও। আপনার বুদ্ধিতে কাজ হয়েছে বৌঠান। গতকাল রাতে আমি সব শুনে এসেছি। এই পেশার ঠাকুরপোর খোঁজ পেয়েছো তাহলে? হ্যাঁ বৌঠান, মুর্শিদাবাদে নবাবের এক খাস লোকের বাড়িতে সে লুকিয়ে রয়েছে। আমি সেখানে আমি জানতাম, জানো তো সত্য ঠাকুরপো, ওই পাপিষ্ঠর এত সহজে মৃত্যু হবে না। তা আমি জানতাম, বলেছিলাম না গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে কোথাও। রাজরানীর জয় হোক। এসো পাই, বলো জরুরি কিছু? আগে রঘুরাজা আপনাকে ডাকছেন। জগৎ শেঠের লোকজন এসছেন রঘুরাজার সঙ্গে কথা বলতে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি এসো। কি গো সত্য ঠাকুরপো, হঠাৎ জগৎ শেঠ বাবার লোক এসেছে? মুর্শিদাবাদে কোনো নতুন বিপদ এসে পড়লো না তো আবার? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।